আসসালামু আলাইকুম। ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ। আজকে আমি আলোচনা করব কিভাবে একটি ফটোর সাবজেক্টকে হাইলাইট করে বাকি অংশটুকু ব্লার করে দেওয়া যায়। তো প্রথমেই বলে রাখি, এই টিউটোরিয়ালটি তাদের জন্য যারা এটা সম্পর্কে জানেন না, আর আমি অতটা বিজ্ঞ নই, তবুও যতটা পারি ততটা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ডিএসএলআর ক্যামেরাতে যখন কোনো ফটো তোলা হয় তখন ফটোর যে অবজেক্টগুলো থাকে সেগুলো অটোমেটিকলি ব্লার হয়ে যায়। তো আমরা এটা করতে পারি ডিএসএলআর ক্যামেরা ছাড়াও। তো কিভাবে করব, অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে করব সেটাই আজকে টিউটোরিয়ালে আমরা দেখাবো। তো আমরা এই ফটোটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা এই দুজনকে যদি সাবজেক্ট ভাবি, তাহলে এইটুকু যদি এই অংশটুকুকে যদি অবজেক্ট ভাবি, তো তাহলে আমরা এই অংশটুকুকে সিলেক্ট করব এবং এই অংশটুকুকে ব্লার করব এবং এই দুজনকে হাইলাইট করব। তো হাইলাইট করার পর ব্যাপারটা এরকম আসবে। আসলে আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুললে এরকম দেখি আর কি। তো এটা হচ্ছে পূর্বের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই, কিভাবে আমরা এটি করতে পারি সেটা দেখি। তো এটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ভার্সন অনুযায়ী অ্যাডোবি ফটোশপের চেহারা এক এক রকম হতে পারে। তো এটা কোনো প্রবলেম না, আপনার যে কোনো ভার্সনের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দিয়ে আপনি কাজটি করতে পারবেন। তো আমরা কি করব, আমরা এখন যাব হলো ফাইল মেনুতে, ফাইল থেকে ওপেন থেকে আমরা যে ফটোটি নিতে চাচ্ছি ওটি ওপেন করব, সরি। তো আমি আজকে আপনাদের এমনভাবে বোঝাতে চেষ্টা করব যারা আসলে ফটোশপের বেসিক জিনিসটাও জানেন না, তারাও যাতে এই কাজটি করতে পারেন, এভাবেই আমি বোঝানোর চেষ্টা করব। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেসো টুলস থেকে আমাদের সেকেন্ড লেসো টুলসটি সিলেক্ট করতে হবে। এটি হচ্ছে পলিগনাল লেসো টুল। তো এখানে সিলেক্ট করার পরে আমরা যেটা করব, এই ফটোটাকে কন্ট্রোলের সাথে প্লাস চেপে জুম করব। তো জুম করার পর স্পেস কিতে চেপে আমরা এটাকে মাউসের ডান ক্লিক করে আমরা এটাকে মুভ করব, যেদিকে ইচ্ছে আমরা মুভ করব। মুভ করার পর আমরা এখান থেকে শুরু করব। তো রাইট ক্লিক করে এখান থেকে শুরু করছি, এটা আমরা সিলেক্ট করা শুরু করছি। তো একটি বিষয় হচ্ছে যে আমরা টুকুকে ব্লার করতে চাচ্ছি, ওই অংশটুকু সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমরা এভাবে করছি। আমি একটু তাড়াতাড়ি করে করছি, আপনারা যখন কাজ করবেন তখন নিখুঁতভাবে করবেন, স্লোলি করবেন। তো এভাবে সিলেক্ট করব আমরা। তো একটু প্রবলেম হলে আপনার ব্যাক স্পেসে যেতে পারেন, ব্যাক স্পেসে ক্লিক করলেই একটু আন্ডু হবে। তো হয়ে গেল। তো যদি আপনাদের সিলেক্ট করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা আন্ডু করার জন্য ব্যাক স্পেস চাপতে পারি। তো এটাকে আমরা করে নিলাম। এখন আবার কন্ট্রোলের সাথে মাইনাস চেপে এটাকে জুম আউট করে নিলাম। তো আমরা যেহেতু এই বাইরের অংশটুকুকে ব্লার করব, সেহেতু আমরা বাইরের অংশটুকু সিলেক্ট করব। সাবজেক্টটাকে কিন্তু আমরা সিলেক্ট করছি না, করছি হলো অবজেক্টটুকুকে সিলেক্ট, কারণ অবজেক্টটুকু আমরা ব্লার করব। তো এখানে নিয়ে গেলাম, এখন অবজেক্টটুকু সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে ব্লার করব। ব্লার করার জন্য আমাদের যে স্টেপগুলো, অ্যালগরিদমগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে, প্রথমে যেতে হবে ফিল্টার, তারপর যেতে হবে ব্লার, তারপর যেতে হবে গসিয়ান ব্লার। তো এখান থেকে আমরা কতটুকু ব্লার করতে চাচ্ছি সেটা আমরা মাপতে পারি। তো আমরা যতটুকু প্রয়োজন অতটুকুই নিব, অত পিক্সেলসই নিব। তো সেক্ষেত্রে আমরা 5.5 পিক্সেল নিতে পারি, অথবা 5.1 পিক্সেল নিয়ে নিলাম। তো
তো এটা ওকে করব এবং এই মার্কটুকুকে সরানোর জন্য আমরা Ctrl+D চাপবো। তো হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা আরেকটু এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আরেকটু ফাঁকা রয়েছে, তো এটাকেও আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে এটাকেও আমরা ব্লার করে দেই। তো এটাকেও একইভাবে ফিল্টার, সেম পিক্সেল, ওকে, Ctrl+D, দেন হয়ে গেল। তো আমরা এই ফটোকে আরো নিখুঁত করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই মেনুতে যাব, এটা হচ্ছে ব্লার থেকে ব্লার টুলস সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে আবার জুম করে নিই। জুম করার পর এখানে আমরা স্ট্রেন্থটি সাধারণত থাকে হলো 100 থাকে, তো সেখান থেকে 40-তে নিয়ে আসলাম। 40-তে নিয়ে আসার পর আমরা এটার যে সাইড দিয়ে যে অংশটুকু রয়েছে এটাকে করব, তাহলে জিনিসটা একটু নিখুঁত হবে আর কি, আরো সুন্দর হবে জিনিসটা। তো এভাবে আমরা করব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আজকের টিউটোরিয়ালটি দেখে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে এবং আপনারা আপনাদের ফটোকে এভাবে ব্লার শেপে নিয়ে আসতে পারেন। এটা ছিল আমাদের প্রথম অবস্থা এবং আমরা ব্লার করে আমরা এই অবস্থায় নিয়ে এসেছি ফটোটাকে, এবং আমরা ধারণা এটা বলতে পারি যে পূর্বের অবস্থা থেকে এটা একটা বেটার অবস্থা হয়েছে। তো তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করবেন। তো আবারও ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।